গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগের সঙ্গে আমি সর্বাণী তোমাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। ঘরটা আজকে খুবই ফাঁকা লাগছে, কারণ আজকে সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি। কয়েকদিন আগে থেকে অবশ্যই গোছগাছটা শুরু করে দিয়েছিলাম, কিন্তু আজকে ফাইনালি সমস্ত কিছু গোছগাছ কমপ্লিট হয়ে গেল। আর আজকেই কিন্তু আমরা রওনা হচ্ছি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আর তার জন্য এখানটা বৌদি সকাল সকাল রান্নাবান্নাগুলো কমপ্লিট করেছিল, মাও সমস্ত কাজবাজগুলো সেরে নিয়েছিল। তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছিলাম, প্রায় 12টা সাড়ে 12টার মধ্যেই কিন্তু আমরা রওনা হয়ে গেছিলাম। আর মামামকে নিয়ে আজকে কিন্তু অনু ভীষণই কান্না করছিল, কারণ কয়েকদিনের জন্য হলেও কিন্তু ওর থেকে ওর মিমি কিন্তু অনেকটা কাজ ছাড়া হবে, তাই জন্য। কোথায় যাচ্ছ? বাংলাদেশ যাও? বাংলাদেশ চলে যাচ্ছে। সমস্ত ব্যাগপত্রগুলো কিন্তু আমরা সবাই মিলে গাড়িতে উঠিয়ে নিয়েছিলাম। আর তারপরে এখানটায় মামামকে নিয়ে সবাই আদর করছিল, সবাই কিন্তু কষ্টও পাচ্ছিল, আর অনু তো কান্নাই করে দিয়েছিল। আমার বৌদিও কিন্তু কান্না করে দিয়েছিল, তোমরা একটু পরেই দেখতে পারবে সেটা। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করে রাখি, এই ভিডিওগুলো কিন্তু কয়েকদিন না, বেশ কয়েকটা দিনের আগের ভিডিও। তো একটু কারণবশত কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে করতে আমার প্রায় অনেকটা লেটই হয়ে গেল। এটা কি লাগছে রে? এটা কি লাগছে? আমি তুলবো, এটা আমি তুলবো। কান্না করছে মামি। মামি কান্না করছে রে। হ্যাঁ হায় রে, এটা আমি দাদাকে পাঠাবো। ও কান্না করছে করে, কান্না করে গেছে তখন থেকে। হ্যাঁ, তুই মামি একসাথে দাঁড়া, আমি একটা ফটো তুলে দিই। এটিকে রেডি করিয়ে দিয়েছে আমার বৌদি, তারপরে ওকে রেডি করাতে করাতে নিজেই কান্না শুরু করে দিয়েছিল। তারপরে অনুও চলে এসেছিলো, অনু এসেও কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছিল। মানে প্রত্যেকের চোখে কিন্তু জল চলে এসেছিলো, কারণ 6 মাস বলতে গেলে এখানটাতেই রয়েছে। আজকে ও বাড়িতে যাচ্ছে শুধুমাত্র অন্নপ্রাশনের জন্য, ওই কটা দিনই ও ওখানে থাকবে, তার জন্যই দেখো এখানে সবাই কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। এটির অন্নপ্রাশনটা 7 মাসেই হবে, তো 7 মাসের অন্নপ্রাশনের জন্যই কৃষ্ণনগরে আমাদের যাওয়া। আর ওই কটা দিনের জন্য, মানে ওই অন্নপ্রাশন হবে, তারপরে কয়েকদিন থাকবো, ওই কটা দিনের জন্যই কিন্তু আমরা শুধুমাত্র যাচ্ছি, তার জন্যই এত কান্নাকাটি। তো এখানটায় মামিও কিন্তু রেডি হয়ে চলে এসছে। মামি, মামা, আমি, বাবা, মা আর আমার মিঠি, এই কয়জনই কিন্তু আমরা যাচ্ছি। টুলটুলিও তাকিয়ে আছে। অপেক্ষায় বসে আছে। তো শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা তো আমি হয়েই গেছি, আর গাড়িও ছেড়ে দিয়েছি। প্রায় বলতে গেলে 1 বছর পর কিন্তু আমার যাওয়া হচ্ছে শ্বশুরবাড়িতে। আর মাম্মাম আসার আগের থেকেই তো আমি বাবার বাড়িতেই আছি, আর অন্নপ্রাশনের জন্য শুধুমাত্র আমরা কয়েকটা দিনের জন্যই এখন যাচ্ছি কৃষ্ণনগর। গাড়িতে উঠেই মাম্মাম ঘুমো শুরু করে দিয়েছিল, তার জন্য কিন্তু কতক্ষণ আমরা একটু নিশ্চিন্তেই ছিলাম, কারণ ও গাড়িতে ওঠার পরে না ভীষণ কান্নাকাটি করে। তো একবার মাসির বাড়িতে গেছিলাম শুধুমাত্র হাবড়াতে, জাগুলি থেকে হাবড়ায় গেছিলাম, ওইটুকু সময়ের জন্য কিন্তু মানে হাফটা ও ঘুমিয়েই কাটিয়ে দিয়েছিল, আর বাকিটা সময় যেটুকু জেগেছিল না ভীষণ কান্নাকাটি করছিল, যার জন্য কিন্তু প্রচুর চিন্তায় ছিলাম আমরা যে কী করবে না করবে, কারণ গাড়িতে তো অনেকক্ষণ থাকতে হবে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা আমাদের গাড়িতেই বসে থাকতে হবে। তো ও কী করবে এই নিয়েই কিন্তু কদিন আগে থেকে আমাদের চিন্তিত হয়ে গেছিলো মন। তো গাড়িতে ওঠার পরে দেখলাম মামাম কিন্তু এমনটা কিছুই করেনি, কান্নাকাটি তো করেইনি, পুরো লক্ষ্মী মেয়ের মতো শান্ত হয়ে চুপচাপ হয়ে আমার আর মার কোলের মধ্যেই বসেছিল। আর হ্যাঁ, একটুখানি সময় তো ঘুমিয়েই কাটিয়ে দিয়েছিল, আর বাকিটা সময় যেটুকু জাগন ছিল শুধু গাড়ির থেকে বাইরে তাকিয়ে তাকিয়ে দেখছিল, আর খুব মজাও করছিল। কারণ 1 মাস শুধু আগের কথা, কারণ আমি যখন আমার মাসির বাড়িতে যাচ্ছিলাম তো ওইটুকুই সময় যাওয়ার সময় কিন্তু যা কান্নাকাটি করেছিল, তো সেটা দেখে তো আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম
যার জন্য ওর কয়েকটা খেলনা আমি গাড়িতে উঠিয়ে নিয়েছিলাম, কারণ ও যদি কান্না করে খেলনা দিয়ে ওকে ভোলাতে তো পারবো। কিন্তু এমনটাও কিছুই করেনি, কান্নাকাটি কিচ্ছু করেনি, ও পুরো লক্ষ্মী মেয়ের মতো ছিল আর ভীষণ মজাও করছিল গাড়িতে। মাম্মাম আমার কোলের মধ্যে প্রায় অনেকক্ষণ খেলা করলো। তারপরে যখনই আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম তখনই কিন্তু মাম্মাম ঘুমিয়ে গেছিলো, তার জন্য আমার মা কোলের মধ্যে ওকে শুয়ে নিয়েছিল। আর আমরা তো প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি, এক্ষুনি কিন্তু আমার বাড়িতে চলে যাব। আর আমরা যখন গাড়িতে ছিলাম তখন থেকে কিন্তু বাড়িটা সুন্দর করে সাজানো শুরু হয়ে গেছিলো, কারণ আমাদের রাজকন্যা আজকে প্রথমবার আমাদের বাড়িতে যাবে, তার জন্য বাবা, মা, গুড়িয়া, জিজু, দিদি, আমার বড়মশাই প্রত্যেকে কিন্তু সুন্দর করে বাড়িটা সাজানো শুরু করে দিয়েছিল। বাড়িতে আমরা যখনই পৌঁছলাম, গাড়িটা যখনই থামলো তখনই কিন্তু মামামের ঘুম ভেঙে গেছিলো। আর তারপরে তো তোমরা দেখতেই পেলে সুন্দর করে বরণ করলো মা বাবা। তো তারপরে আমরা প্রত্যেকে এক এক করে ছবিও তুললাম। আর এত সুন্দর সাজানো গোছানো তোমরা দেখতে পাচ্ছ না, এটা বলতে গেলে গুড়িয়ার জন্যই একমাত্র হয়েছে, ওর জন্যই কিন্তু এত সুন্দর করে সাজানোটা হয়েছে। আর ও নিজের হাতে কিন্তু বেলুনের মধ্যে সুন্দর করে বনুর নামও লিখেছিল, তো ওর জন্যই বলতে গেলে এত সুন্দর করে আয়োজনটা হয়েছিল। কিছুর পর আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো, শুধুমাত্র একটা কারণের জন্য ভীষণ কষ্টও হচ্ছে। কারণ আমরা যখন বাড়িতে পৌঁছালাম, গাড়ির থেকে যখনই নামলাম, তো গাড়ির থেকে নামার পর থেকে যে তোমরা দেখতে পাচ্ছ বান্টিদি আমার সামনে একটা ভিডিও করছে। তো বান্টিদি না সুন্দর করে একটা ভিডিও করে দিয়েছিল আমার আর মামামের, যখন আমরা বাড়িতে প্রবেশ করছিলাম। তো সুন্দর করে একটা বান্টিদি ভিডিওটা করে দিয়েছিল বান্টিদির ফোন থেকে। কিন্তু আমি জানি না কেন আমি যখনই এডিট করতে বসলাম আমার ফোনে কিছুতেই ভিডিওটা শো করছিল না। তো জানি না কেন, হয়তো কোনো কারণবশত ডিলিট হয়ে গেছিলো, না হলে বান্টিদির ফোন থেকে ডিলিট হয়ে যাওয়ার জন্য হয়তো আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। কোনো কারণবশত ভিডিওটা আমার ফোনে কিছুতেই শো করছিল না। তো ভীষণই মনটা খারাপ হয়ে গেছে, কারণ এত সুন্দর একটা ভিডিও করে দিয়েছিল। মামাকে আমি ঘরের মধ্যে নিয়ে যাচ্ছি সুন্দর করে হাঁটিয়ে হাঁটিয়ে, তো কিচ্ছু নেই আমার ফোনে, শুধুমাত্র একটা শর্ট ছিল যেটা গুড়িয়া করে রেখেছিল আমার ফোনে। তো সেটাই শুধুমাত্র আমার ফোনে আছে, সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর আমার বরমশাই কিছু কিছু ভিডিও করে দিয়েছিল, তো সেইটুকুই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে পারলাম। কিন্তু গৃহপ্রবেশে এত সুন্দর সুন্দর ভিডিও ছিল যেগুলো কিনা আমি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না, আর আমার কাছেও নেই। তো আমার ভীষণই খারাপ লাগছে এই কারণটার জন্য। তো যাই হোক, এখানটায় কিন্তু মা এত সুন্দর করে সমস্ত কিছু আয়োজন করেছিল, গুড়িয়া আয়োজন করেছিল। আমি তো অবাক হয়ে গেছিলাম বাড়িতে যাওয়ার পরে। আর এখানটায় আমার মাম্মা কিন্তু মিষ্টি খাওয়াচ্ছিল, আর ও একদম তাকিয়েছিল অবাক চোখে ওর ঠাম্মির দিকে। কিন্তু বাড়িতে এসে এত সুন্দর করে সমস্ত কিছু দেখতে পারলো, সমস্তটা ওর জন্য হয়েছিল স্পেশালি। আর এই যে গাঁদা ফুল দিয়ে তার বেলুন দিয়ে যে সাজিয়েছে, এটা কিন্তু বাবা, তারপরে গুড়িয়া, জিজু বেশিরভাগটা সাজিয়েছিল। প্রত্যেকেই কিন্তু গুড়িয়ার মানে বলতে গেলে গুড়িয়াই বেশি সাজিয়েছিল। তো এই যে ফুলের রাস্তা দিয়ে কিন্তু আমার মামাম ঘরে এসেছিলো, কিন্তু এই ভিডিওটা আমার ফোনে জানি না কেন কোনো কারণবশত ডিলিট হয়ে গেছিলো হয়তো। কিছু একটা বল। হ্যাঁ, কালকে পাশ করেছে। বুনুকে পেয়ে তো গুড়িয়া ভীষণই খুশি হয়ে গেছিলো, শুধু কবে থেকে আমাকে জিজ্ঞেস করছিল মামি তুমি কবে আসবে বুনুকে নিয়ে। তো বুনুকে পাওয়ার পর তো গুড়িয়া ভীষণই খুশি হয়ে গেছিলো, ওর সঙ্গেই শুধু সময় কাটাচ্ছিল। তারপরে মামারা বাড়িতে ফিরে গেছিলো আমাদেরকে এখানটায় রেখে।